আমাদের দুটো থেকে এক্সাম ছিল, আমাদের এক্সাম শেষ। কি এক্সাম ছিল জানি না আমি। হাই, গুড মর্নিং। এই তো ঘুমটা ভেঙে গেল প্রিয় বান্ধবীর বকা শুনে। আর বকা খাবোই না কেন, আজকে এক্সাম আর আমি সকাল 11টায় ঘুম থেকে উঠেছি। তারপরে চুটকি মেরে বিছানাটাকে গুছিয়ে নিলাম। আরে ভাই, এতটাও সহজ ছিল না। তারপরে ব্রাশ করতে করতে বাবার সাথে একটু কথা বলে নিলাম। তারপরে ভাবছি আজকে তো আমার এক্সাম, কি যে লিখবো সেটাই বুঝতে পারছি না। তারপরে মা একটু জল দিল, সেটাও খেয়ে নিলাম। তারপরে আমি সকালবেলা ড্রাই ফ্রুট সেটাও খেয়ে নিলাম। তারপর ছাতুর খোল খেয়ে নিলাম। খেয়ে তাড়াহুড়ো করে স্নানেও চলে গেলাম। এই তো স্নান করে চলে আসলাম। এসে মাকে বলছি যে খেতে দিতে, আর মা একটু লেট করছিল। ফাইনালি মা খেতে দিল আমাকে। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু ট্রেন্ডের সাথে তাল মিলাতে গিয়ে ট্রেন্ড করতে গেছি। গেল সেন্টার ঢাপাস। তো তারপরে সেন্টটাকে উঠিয়ে চলে গেলাম রেডি হতে। আমার দ্বারা তো ওগুলো হবে না, সানস্ক্রিনটা দিয়ে দিলাম। আরে এত আমি সানস্ক্রিন ব্যবহার করি না, আজকে ভিডিও করছিলাম বলে দিচ্ছি, নাহলে দিতামও না, ভালোও লাগে না। তো ভিডিও করার জন্য একটু চুলটাও আঁচড়িয়ে নিলাম। তো তারপরে সেন্ট দিয়ে নিলাম। আমাকে কেউ বিনা পয়সায় সেন্ট দেয়নি, আমি যে এত সেন্ট দিব, ভিডিও করছিলাম বলে তাই একটু সেন্টটা একটু বেশি করেই দিয়েছি। এই তো কলেজের মঙ্গলসূত্রটা পরে নিলাম, না হলে তো কলেজে আবার ঢুকতে দিবে না। এই তো চলে আসলো আমার মহারানী। মহারানীর সাথে যেতে যেতে বলছিলাম সবার তো সাইয়া আছে, তাই ওরা সাইয়ারা দেখতে যাচ্ছে। আমার তো বান্ধবী আছে, তাই আমরা এক্সাম দিতে যাচ্ছি। তো বলতে বলতে চলেও আসলাম এক্সাম দিতে কলেজে। তো তারপরে সিট নাম্বার খুঁজে পাচ্ছিলাম না, রুমও খুঁজে পাচ্ছিলাম না, আমরা টেনশনে পড়ে গেছি। তো তারপরে অবশেষে আমরা রুমটা খুঁজে পেলাম। চলো তাহলে এক্সামটা দেওয়াই যাক। তো ভাই আমাদের প্রথমবার 1 ঘন্টাতে এক্সাম দেওয়া শেষ, তাও 3 ঘন্টার পরীক্ষা 1 ঘন্টাতে। কি লিখেছি কি করেছি কিচ্ছু জানি না, সাদা পেজ জমা দিয়েছি। তারপর চলে যাচ্ছি একটা বান্ধবীর বাড়িতে। তো দেখি গিয়ে মেয়েটা কি করছে, তো চলো যাই। তারপরে চলে আসলাম বান্ধবীর বাড়িতে। বান্ধবীকে গিয়ে দেখি ও শুয়ে শুয়ে মোবাইল দেখছে। এই তো মহারানীকে টাটা বলে আমিও চলে গেলাম বাড়িতে, মহারানীও চলে গেল টাটা বলে। তো দেখো প্রচুর ঘেমে গেছি, মাত্র আসলাম, আমাকে নামিয়ে দিল, তারপর আমি আসলাম। তো মুখ চোখের অবস্থা তো দেখতেই পাচ্ছ। তো চলো ফ্রেশ হয়ে তারপরে আসছি। এই তো চলে গেলাম মুখ ধুতে। তারপরে মুখ চোখ ধুয়ে এসে মাকে বলছিলাম তাও একটু খেতে, প্রচুর খিদা পেয়েছে আর পাচ্ছি। তো আজকে একদম নিরামিষ, কিছু করেনি, নর্মালি ভাত করেছিল আর আই থিঙ্ক তখন আলুর তরকারি করেছিল। তো এত কিছু করার পর এত ঘুম পাচ্ছে, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো বাই, আজকের জন্য এইটুকুই।